সকালবেলা নাস্তায় আজকে আমি বানিয়েছি নুডলস, তার সাথে আজকে আমি পোয়া পিঠা বানিয়েছি এবং বাসায় সব ছোট বাচ্চারা মিলে সবাই মিলে বিকেলবেলা তেঁতুল বানানি খেয়েছি। তো সারাদিন কী করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি নুডলস। এখানে নুডলসটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, এখন এটা রান্না করে নেব। তো বাসায় আমরা আছি প্রায় 3-4 জনের মতো, তো সবাই মিলে এটা খাবো, সেজন্য একটু বেশি করেই বানাচ্ছি। আর এই তো এখানে একে একে আমি পেঁয়াজ কুচি, রসুন একটু থেতো করে দিয়েছিলাম। আর এখানে একটু টমেটো, কাঁচামরিচ অল্প করে দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে সেজন্য একটু ঝাল কম দিয়েছি যাতে ও খেতে পারে। তো এই তো একে একে আমি সব সুন্দর করে ভালো মতো দিয়ে, আর এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। এরপরে ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুডলসের মধ্যে যে মশলাগুলো ছিল সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আর এই তো নুডলসটা সিদ্ধ করার পরে ঠান্ডা পানিতে আমি ধুয়ে নিয়েছিলাম, এখন এটা এর মধ্যে মেখে নিব। লাস্টে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আজকের নুডলসটা খেতেও খুব মজা হয়েছিল এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। তো এই তো আমার নুডলস রান্না একেবারে কমপ্লিট, এখন প্লেটে নিয়ে নিয়েছি, আমি খাচ্ছি, আমার মেয়েকেও খাওয়াচ্ছি। আর এই দেখো বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে, তো আমার বাসার সামনে ফুল গাছের সামনেই বসে আমি ভিডিওটা করছি, কতটা সুন্দর লাগছে। আর আজকের নুডলসটাও খুবই মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে রান্নাবান্নাতে চলে আসলাম। বাড়িতে আমি, আমার মেয়ে, আমার একটা ননদ এরাই আছে, আর আমাদের মসজিদের হুজুর আছে, আর সে বর্তমানে আমাদের বাসায় ভাত খাচ্ছে, তো সেজন্যই একটু রান্নাবান্নার আয়োজন। এখানে আমি মুরগি রান্না করব, আর তার সাথে ডাল রান্না করব, আর মুরগির হাড্ডিগুড্ডি দিয়ে শালগম রান্না করব। তো এখানে মশলাগুলো কষিয়ে নেব আমি। আর ওখানে তো আলু, তারপর মুরগি আগে থেকে আমি ভেজে তুলে রেখেছি, তো সেই পাতিলে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দেবো। এই তো আলু আগে ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব, তারপরে ঝোলের পানি দিয়ে মুরগিটা রান্না করব। আমার বাসার সবাই সবার ওই বেড়াতে গিয়েছে, আমার শাশুড়ি গিয়েছে আমার ননদের বাসায়, আমার হাজব্যান্ড সে তো বাইরে থাকে, আর আমি, আমার মেয়ে বর্তমানে বাড়ি, আর আমার একটা ননদ আছে। তো এই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তাই তো আর কি, যেভাবে রান্না করি সব কিছু একে একে দিয়ে মশলাগুলো ভালো মতো, এরপর আলুটা সুন্দর করে কষিয়ে রেখেছি, এরপর ঝোলের পানি দিয়ে মাংস দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি এর উপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে এলাচ আর একটু অল্প দারচিনি আর জিরা ভালো মতো টেলে গুঁড়া করে নিয়েছি, সেটাই এখন মাংসের মধ্যে দিচ্ছি। আমার কাছে মনে হয় মাংসের মধ্যে যদি দারচিনি, এলাচ অথবা জিরার গুঁড়োটা দেওয়া না হয় তাহলে ভালো লাগে না, ইনকমপ্লিট মনে হয়। আর এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। তো এখানে আমি শালগমটাও বসিয়ে দিয়েছি, এরপরে ডাল রান্না করব। তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। এরপরে আমি ভাবছি একটু পিঠে বানাবো। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, অল্প চিনি, অল্প গুঁড়া দুধ, আর হচ্ছে একটু লিকুইড দুধ ছিল সেটা দিয়েছি, আর সব কিছু হালকা কুসুম গরম পানি এগুলো দিয়ে সুন্দর মতো একটু সময় মেখে রেখেছিলাম। এরপরে এটা দিয়ে একটু পিঠা বানাবো ভেবেছি। তো অনেক দিন ধরেই হচ্ছে পিঠা খেতে মন চাচ্ছিল, আর মেয়েকে নিয়ে একা একা সব কিছু ম্যানেজ করে উঠতে পারতেছিলাম না, যার কারণে পিঠা বানানোই হচ্ছে না। তো এখানে আমি তো এই সব কিছু সুন্দর মতো দিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো মতো গোলাটা গুলিয়ে নিচ্ছি। আর আজকে পিঠাটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছিল, খেতেও ভীষণ মজা লেগেছে। তো এই তো গোলাটা আমার একেবারে কমপ্লিট হয়েছে। আমি কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমি এখানে এরকম রেখেছিলাম। এরপরে হচ্ছে আমি পিঠা বানাতে শুরু করেছি। রান্নাবান্না যখন আমার একেবারে কমপ্লিট হয়েছে সেই পর্যায়ে আমি এখানে একটা পাতিল বসিয়ে গরম করে নিয়েছি তেল, এর মধ্যে পিঠা বানানোর জন্য দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে, আর এখানে অনেকগুলো পিঠা হয়েছিল। তো তোমাদের কাছে এই পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এক্সপার্ট না, প্রথমবারের মতো করছি, তাও খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।
তো পিঠাগুলোও খেতে ভীষণ মজা লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আরও অনেক মজার সময় কাটিয়েছি। আর যে দেখো পিঠাগুলো ফাইনাল লুক। বিকেলবেলা আমরা সবাই মিলে তেঁতুল বানানি খাবো, সেজন্য আমার বাসা থেকে তেঁতুল নিচ্ছি। আর আমার একটা ননদ ওর বাসা থেকেও তেঁতুল নিয়ে এসেছে। আর যখন তেঁতুল খেতে বসেছিলাম তখন কিন্তু মানুষই ছিল না, মাত্র আমরা 2-3 জন ছিলাম। যখন সব তেঁতুল সুন্দর করে মেখে রেডি করে নিয়েছে তখন কিন্তু সবাই চলে এসেছে। আর আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, বাড়িতে অনেক বাচ্চারা আছে, একজন দেখেছে আমরা এখানে তেঁতুল খাচ্ছি, সবাইকে যে ডেকে এনেছে। তো আমার কাছে ভালোই লেগেছে, ওরা সবাই খুবই শান্তশিষ্ট। আর প্রত্যেকটা মানুষ আমার খুবই আদরের, আমাকে সবাই খুব ভালোবাসে, আমি ওদেরকে খুবই ভালোবাসি। তো দেখেন সবাই হাত পেতেছে, সবাইকে আমি অল্প অল্প করে তেঁতুল দিয়েছি, যেহেতু পরিমাণে আমরা কম নিয়েছিলাম। আর এখানে আমার হাতে যতটুকু আছে এখনও 2-3 জন বাকি আছে, ওদেরকে দিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো তোমরা কখনো এইভাবে সবাই মিলে কোনো জিনিস খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। এরপর রাত্রেবেলা আমার 2জন দেবর এসেছে, তো ওদের জন্য চা জাল দিচ্ছি এখানে। তো এখানে সুন্দর করে আজকে লেবু পাতা দিয়ে চা খাবো। তো এই তো, আর বাসায় তো আমি একাই আছি চা খাওয়ার মাত্র, আর আমার 2জন দেবর 3 জন মিলে চা আর মুড়ি খাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমরা আমার পাশে থাকবে। এইভাবে নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেকে আমার চায়ের মগটা দেখে হয়তো হাসতে পারে, আমি একটু পরিমাণে চা বেশিই খাই, যার কারণে আমি একটু বড় মগে নিয়েছি। এই মগে চা খেতে আমার কাছে ভালোই লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি, আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।